করব হলো জিহ্বার অক্ষর। জিহ্বার অক্ষর আমরা বলেছিলাম যে 18টি অক্ষর জিহ্বা থেকে উচ্চারিত হয়। এখন জিহ্বা, জিহ্বার আগা, জিহ্বার কিনারা, ঠিক না? এইভাবে জিহ্বার মধ্যভাগ, মধ্যভাগ থেকে একটু আগে বাড়িয়ে, এরকম টোটাল 18টি। তো আমরা এখন প্রথমে যাব হলো জিহ্বার আগা, উপরের দাঁতের আগা। এখানে দেখেন একটা সিরিয়াল মেনটেন করা হয়েছে। প্রথমে হলো জিহ্বার আগা, উপরের দাঁতের আগা। এটা আপনি মাখরাজও জানতে হবে, সাথে সাথে প্র্যাকটিসটাও বেশি করে করতে হবে। আমার সাথে বলবেন, এই অক্ষরটা উচ্চারণের সময় জিহ্বার আগাটা একটু বের হয়ে আসলে বেশি ভালো হয়। আমার সাথে বলবেন, সাফিসু। সবাই বলি, সাফিসু সাফিসু, সাফিসু সাফিসু, সাফিসু, সাফিসু সাফিসু, সাফিসু, সাফিসু সাফিসু, সাফিসু সাফিসু, সাফিসু, সাফিসু সাফিসু, সাফিসু সাফিসু। সাফিসু আচ্ছা, একসাথে বলবো। সাফিসু এরপরে আমরা বলবো একই জায়গা থেকে রাজিজু। রাজিজু পাতলা হবে, রাজিজু, রাজিজু রাজিজু, রাজিজু রাজিজু, রাজিজু রাজিজু, 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 রাজিজু রাজিজু, 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 রাজিজু রাজিজু, 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 রাজিজু। হুম। এবার একসাথে দুইটা, দুইটা একসাথে। আচ্ছা, আমরা বন্ধ করতে বলে বন্ধ করবেন। সাফিসু জাজিজু, 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 সাফিসু জাজিজু। আচ্ছা, মাশাআল্লাহ। এরপর আমরা চলে যাব প্রায় কাছাকাছি অক্ষর। যেমন এখানে একটু প্র্যাকটিস করি। ইন্না আ'তাইনাকাল কাউসার। সবাই বলি, ইন্না আতাইনাকাল কাউসার ইযা জাআ। ইযা জাআ অর্থাৎ এখানে দেখেন, ইজা হচ্ছে পাতলা, জাটা হলো মোটা। মোটা ইজা জা মানে শক্ত আর কি। ইজা জাআ। ইযা জাআ এরপরে দেখেন এক প্রায় কাছাকাছি, যজিযু, যজিযু। সবাই বলি, যজিযু যজিযু যজিযু, যজিযু যজিযু, যজিযু যজিযু, যজিযু, যজিযু যজিযু, যজিযু যজিযু, যজিযু যজিযু, যজিযু, যজিযু যজিযু যজিযু, যজিযু যজিযু, 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 যজিযু যজিযু, যজিযু, যজিযু। আচ্ছা, যজিযু এখানে দেখেন, ظلا ظليلا, জিল্লাম লীলা ظلا ظليلا, জিল্লাম লীলা ظلا জিল্লাম জলিলা ظلا ظليلا, জিল্লাম জলিলা ظلا ظليلا। জিল্লাম জলিলা এবার তিনটা একসাথে বলবো, একসাথে। সাসিসু, জাজিজু, যজিজু। সাসিসু জজিজু ভালো করে খেয়াল করতে হবে বলার সময় ঠিক হচ্ছে কিনা। সাসিসু, জাজিজু, যজিজু। সাসিসু জজিজু জজিজু সাসিসু, জাজিজু, যজিজু।
সাসিসু জাজিজু জজিজু আপনারা কেউ কেউ সাসিসু বলতেছেন, সাসিসু আর সাসিসু এক জিনিস না, সাসিসু না, সাসিসু, সাসিসু, সাসিসু। জিহ্বার আগা উপরের দাঁতের আগা, এই জিহ্বার আগাটা একটু বের করবেন, সামনে যদি আয়না রাখেন তাহলে ভালো হয়। সাসিসু জাজিজু জজিজু, জাজিজু জজিজু সাসিসু সাসিসু জাজিজু জজিজু জজিজু, সাসিসু জাজিজু সাসিসু জাজিজু জজিজু আচ্ছা মাশাআল্লাহ। আমরা এরপর চলে যাবো সামনে। আমরা যেহেতু আমরা তো পরে ক্লাসে ইনশাল্লাহ প্র্যাকটিস করবো, এই জন্য একটু আমরা সামনে চলে যাব। এরপর আমরা বলবো, দেখেন এই তাটা কিন্তু বাংলা তয়ের মতো। তয়ের যেমন তয়কারে তা, তয় রস্যি তি, তয় রস্যু তু। দাল হচ্ছে দয়কারে দা, দয় রস্যি দি, দয় রস্যু দু। তেমন পার্থক্য নাই বাংলার সাথে এখানে। আমরা বলবো তাতি তু, এটা জিহ্বার আগা উপরের দাঁতের গোড়া। দেখেন আগে ছিল কিন্তু জিহ্বার আগা উপরের দাঁতের আগা ছিল, এখন কোথায় চলে গেল? জিহ্বার আগা উপরের দাঁতের গোড়া। আপনি গোড়া যদি মাখরাজ নাও জানেন তবু এটা পারবেন, যার কারণ হচ্ছে এটা বাংলা অক্ষরের সাথে হুবহু মিল। তাতি তু, কারণ আপনি বাংলায় যখন তা বলেন তখনও কিন্তু একই জায়গায় জিহ্বা চলে যায়, আপনি তো বুঝতেই পারেন না। বুঝতে পেরেছেন? আপনি বাংলা ত বললেও আপনার কিন্তু জিহ্বার আগাটা ওই উপরের দাঁতের গোড়ায় চলে যায়, কিন্তু আমরা খেয়াল করি না তাই। তাতি তু, বলেন দাদি দু, দাদি দু। এবার আমরা চলে যাব, এটা হলো ত। দেখেন একটা জিনিস, আমরা ওইখানে বাংলায় লিখলাম হচ্ছে তয়কারে তা, আর এইটা হবে তয় বয়। অর্থাৎ এই অক্ষরটা একটু উঁচু ধ্বনি হয়, উঁচু ধ্বনি। দেখেন এখানে জিহ্বাটা উঁচু হয়ে গেছে, দেখেন এই যে জিহ্বাটা কি আছে, উঁচু আছে। এর আগের অক্ষর দেখেন উঁচু ছিল না, কিন্তু জিহ্বা লেভেল সমান ছিল, এখানে লেভেল সমান আছে না? এবার দেখেন একেবারে লেভেল সমান, কিন্তু তয়ের জায়গায় হচ্ছে জিহ্বা মাঝখানে কি হয়ে গেছে, উঁচু হয়ে গেছে। তার মানে এই অক্ষরটা উঁচু ধ্বনি, অর্থাৎ হাই সাউন্ডিং লেটার। এটাকে বলে কি? হাই সাউন্ডিং লেটার। তাহলে আমরা বলবো তফিতু, 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 তফিতু। তিনা, তিনা, তি বলে তো তা হয়ে গেল। না না, অনেকে তি বলছেন, তি না, আসলে তি না, একবারে ডাইরেক্ট তি বলা যাবে না। তয় বয়, তার মানে কি, তুই, 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 ত, তুই, তু, ত, তুই, তু, ত, তুই, তু। বলেন। সবাই মিউট করে দিয়েছিলাম, সবাই আনমিউট হন। ত, তুই, তু, 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 ত, তুই, তু। এবার তিনটা একসাথে বলবো। তিনটে একসাথে বলার সময় যখন পার্থক্য করতে পারবেন তখন বুঝবেন শিখে গেছেন। তিনটা একসাথে বলার সময় যখন পার্থক্য করতে পারবেন তখন বুঝবেন যে আপনি শিখে গেছেন। তাতি তু, দাদি দু, ততি তু। দাদি দু, দাদি দু, ততি তু। একসাথে একসাথে আগে পরে হচ্ছে, একবার বলবেন, একবার একবার, আমি একবার বলে আপনারাও একবার বলবেন। তাতি তু, দাদি দু, ততি তু। তাতিতু ততিতু দাদিদু তাতি তু, দাদি দু, সরি, ততি তু। তাতিতু ততিতু দাদিদু আচ্ছা, দালটা আগে বললে সুবিধা হচ্ছে, দুইটার জায়গা তো একই। তাতি তু, দাদি দু, ততি তু। তাতিতু দদিদু দদিদু না, দদিদু না, দাদিদু, দাদিদু। দ তো দদ হয়ে যায়, বুঝতে পেরেছেন? দাদিদু। আর আপনি যতই নিয়ম জানেন, প্র্যাকটিস না করলে কিন্তু পারফেক্ট হবে না। এই জন্য যারা আনমিউট হোক মিউট হোক বলতে থাকবেন। তাতি তু, দাদি দু, ততি তু। তাতিতু দদিদু না ততিতু না, মৌসুমী আপনি দদিদু বলতেছেন, দদিদু না, দাদিদু, দা দা, দয়কারে দা।
তাতিতু দাদিদু ততিতু তাতিতু দদিদু গনা ততিতু গনা আপনার শুধু দ হয়ে যাচ্ছে, দা দয়াকারে দা, দল দা আছে না, দা কুড়াল, সেই দা। তাতিতু দাদিদু ততিতু। তাতিতু দাদিদু ততিতু হ্যাঁ, তাতিতু দাদিদু ততিতু। তাতিতু দদিদু ততিতু তাতিতু দাদিদু ততিতু। তাতিতু দদিদু ততিতু। আচ্ছা, এরপর আমরা তৃতীয় অক্ষর চলে যাব। এটা অনেকটা সহজ আছে মোটামুটি। এটা জিহ্বার আগা নিচের দাঁতের গোড়া। আগে ছিলাম জিহ্বার আগা উপরের দাঁতের গোড়া, এখন চলে গেলাম নিচের দাঁতের গোড়ায়। এখানে আরেকটা সুবিধা হলো আমরা শীষ বাজাই মুখ দিয়ে। শীষ বাজাতে গেলে যে জায়গাগুলো ব্যবহার হয় এই অক্ষরগুলো ঠিক সেই জায়গাতেই পড়ে। যেমন আমরা বাজারে গেলে বলি কি, মরিচে কি ঝাল হবে? ঝাল। তবে একটা জিনিস বলি, ঝায়ের উচ্চারণ নিয়ে দুই রকম মতামত আছে, তবে আমাদের জন্য সহজ হলো বর্গজ ঝ, যেটা এটা সহজ আমাদের জন্য, ঝা। আর এটা হচ্ছে সিনজাবট সা। যারা সা এর জায়গায় সা বলছিলেন তাদেরকে বলছি, আপনারা কিন্তু সা এর জায়গায় অনেকে সা বলেছিলেন, এটা পার্থক্য করতে হবে। এটা হলো সা, দেখেন জিহ্বার আগে নিচেতে গোড়া লাগালেই ঠিক হয়ে যাবে। ঝা, সবাই বলেন ঝা। যা না, যা। যা। জাজিজু, 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 সাসিসু, 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 সাসিসু। সিন জবর সা। তাহলে দেখেন সাসিসু, ঝাজিজু, ঝাজিজু, সাসিসু, ঝাজিজু, সাসিসু। যারা 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 গ্রামে থাকেন বা গ্রামে গেছেন তারা কিন্তু দেখেন যে তারা কিন্তু যারা মুরগি পোষে বাড়িতে, তারা কোনো মুরগি কিন্তু এভাবে ডাকে, বুঝতে পেরেছেন? তা এই জন্য প্র্যাকটিস করতে হবে। ঝিঝি পোকা, ঝিঝি পোকা যেভাবে শব্দ করে, চড়ুই পাখি যেভাবে শব্দ করে, জাজিজু, সবাই বলি সাসিসু, সাসিসু, জাজিজু, সাসিসু, সাসিসু, জাজিজু, সাসিসু, 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 জাজিজু, সাসিসু, জাজিজু, সাসিসু, জাজিজু, সাসিসু, জাজিজু, সাসিসু, জাজিজু, সাসিসু। আচ্ছা, এবার দেখেন, এবার হচ্ছে এটা একটু, এই অক্ষরটাও কিন্তু উঁচু ধ্বনি, হাই সাউন্ডিং লেটার। এজন্য স, সুই, সু, স, সুই, সু, সবাই বলি মানে দেখেন একটা পার্থক্য দেখেন, সিনের উপরে জবর হলে সা হয়, আর সদের উপরে জবর হলো স হয়, ঠিক না? অনেক করে চয়ের মতন বাংলা, স সুই, স সুই, স সুই, স সুই, স সুই সু, স সুই সু, স সুই সু, স সুই সু, স সুই সু। আচ্ছা, এবার তিনটা অক্ষর একসাথে, ঝাজিজু, সাসিসু, স সুই সু। না না, স সুই সু, স সুই সু, ঝাজিজু, সাসিসু, স সুই সু। জি, চ, চয়ের মতন,
Rú, Zazizu, sasisu, sasisu, sosisu. soflisu, zazizu, sasisu, soflisu, Zazizu, zazizu, sasisu, soflisu, soflisu. Zazizu, Zazizu, sasisu, sosisu. আচ্ছা এবার দেখেন একবারে সহজ বাংলা অক্ষরের মতন লালিলু লালিলু, বাংলা ল বাংলা এরপরে হচ্ছে কি নানিনু নানিনু, এটা হচ্ছে জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ার থেকে একটু উপরে আচ্ছা এরপরে নানিনু, দেখেন এটা সহজ আছে দন্ত ন। আর এইটা হলো আমরা অনেকে ভুল করি রয়ের উপরে জবর হলে আমরা রা বলি আসলে হবে র র, এটা হচ্ছে এই অক্ষরটার বৈশিষ্ট্য হলো এটা উঁচু না কিন্তু মোটা এটা উঁচু না কিন্তু মোটা মোটা, তাহলে ররি রু ররিরু, ররি রু ররিরু, ররি রু 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 এবার একসাথে বলবো লালিলু ররিরু, একসাথে বলবো লালিলু নানিনু ররি রু লালিলু, নানিনু, ররিরু, লালিলু, লালিলু ররিরু, নানিনু ররি রু লালিলু নানিনু ররি রু নানিনু, লালিলু ররিরু, নানিনু ররিরু, লালিলু নানিনু, ররিরু। আচ্ছা, ঠিক আছে বেশি প্র্যাকটিস করলে মানে